বিনোদপুর নামের এক গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ির আপন বলতে কেউ ছিল না, সে একা একাই থাকতো। তো বেলা হয়ে গেল উঠতে, খিদেও লেগেছে অনেক। ঘরে কিছু নাই যে খাবো, দেখি গিয়ে কারো বাড়ি থেকে কিছু পাই নাকি। গাছে দেখি আম পেকেছে, কতদিন আম খাইনি। কিরে দাদু ভাই, আম খাচ্ছিস বুঝি? তোদের গাছের আম নাকি রে? কতদিন আম খাই না, তোর মাকে যে দেখছি না। এই বুড়ি, দেখতেই তো পাচ্ছ যে আম খাচ্ছি, আবার জিজ্ঞাসা করছো যে এসে থেকে বক 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 করে চলেছে। কি রে চিন্টু, কে এসেছে রে? কার সাথে কথা বলছিস তুই? আমি এসেছি মা, দুটো খাবার দিবি আমাকে? বাড়িতে কিছু নাই যে খাবো। অন্যদের বাড়িতেও গিয়েছিলাম, কেউ দেয়নি কিছু। তো আমরা কোথায় পাবো শুনি? আমাদের কি রাজার ভান্ডার আছে যে তোমাকে দেব? দুদিন পর পর চলে আসো খাবার চাইতে। এই বুড়ি, তুমি যাও তো এখান থেকে, খাবার দিতে পারবো না তোমাকে। তোমার দেখি লোভ লেগে গেছে খাবার পেয়ে পেয়ে। এভাবে বলছো কেন মা? খিদের জ্বালাই যে থাকতে পারি না, তাই তো আসি চাইতে খাবার। খাবার না দিলে তোমার গাছের একটা আম দাও আমাকে, খুব আম খেতে মন চাইছে। তোমার আম গাছে তো অনেক আম ধরেছে দেখেছি, একটা দাও আমাকে। তোমার দেখছি আমার আম গাছটার দিকেও নজর গেছে। আমের দাম জানো কত? আমি আমগুলোকে বাজারে বিক্রি করব, আর তোমাকে আম দেওয়া যাবে না। এতই যখন আম খেতে মন চাইছে, তখন বাড়িতে আম গাছ লাগিয়ে আম খেতে পারো না? তুমি দেখছি এমনি এমনি যাবে না। কালকারা বাসে কিছু ভাত আছে, ওটা নিয়ে এখান থেকে বিদায় হও। এই যে বুড়ি, নাও ভাতটা নিয়ে এখান থেকে বিদায় হও দেখি। আর যেন কোনোদিন কিছু চাইতে আসবে না, মনে থাকে যেন। একটা আম দিলে কি এমন হতো? আমার যদি একটা গাছ থাকতো তাহলে আজ আমিও আম খেতে পারতাম। সেদিন রাত থেকে বুড়ির শরীরটা অনেক খারাপ হলো। বুড়ি বিছানা থেকে আর উঠতে পারছিল না। একদিন বুড়ি বিছানায় শুয়েছিল। পরের দিন সকালে কাল শরীরটা একটু বেশি খারাপ হয়েছিল। কাল থেকে তো পেটে কিছুই পড়েনি, খুব খিদা পেয়েছে, কিন্তু কেউ তো আর খাবার দিতে চাইছে না। কার কাছে গিয়ে চাইবো? না খেয়ে আর কয়দিন বা থাকবো? ঠিক মতো তো হাঁটতেও পারছি না। যাই গিয়ে দেখি কিছু পাই কি। মা, আমাকে কিছু খাবার দিবি রে? কাল থেকে কিচ্ছুটি খাইনি। আমি কি খাবারের হোটেল খুলে রেখেছি যে তোমাকে খেতে দেব? কোথা থেকে চলে আসে সব যত সব! তুমি যাও তো বাবু এখান থেকে। কথা কি কানে যাচ্ছে না নাকি তোমার শুনি? তুমি যাও তো এখন।
রে, আমাকে দুটো ভাত দে না রে, কাল থেকে না খেয়ে আর যে থাকতে পারছি না। কতজনের কাছে গেলাম, কেউ দিল না খেতে। তুই দে না রে কিছু। লজ্জা করে না তোমার এভাবে মানুষের বাড়ি গিয়ে ভাত চাইতে? নিজে তো কামাই করে খেতে পারো নাকি? মারে, এ বয়সে তো আর কাজ করে খেতে পারি না। অত কিছু জানি না বাবু, আমি খাবার দিতে পারবো না, তুমি এখন এসো এখান থেকে। কেউ তো কিচ্ছুটি দিল না, পোড়া কপাল আমার। এখানে দেখছি একটা আম পড়েছে গাছ থেকে, ওই আমটাই বরং আমি খাই। কে রে ওখানে আমার গাছের আম খাচ্ছে? তোমার এত বড় সাহস, তুমি আমার গাছের আম ছিঁড়ে খাচ্ছ? না বাবা, আমি আমটা ছিঁড়ে খাইনি, আমটা গাছের নিচে পড়েছিল, তাই খাচ্ছিলাম। তোমাদের মতো ভিখারিদের আমি খুব ভালো করেই চিনি। তোমরা চুরি করে খাবে আবার মিথ্যে কথা বলবে, চোর ভিখারি কোথাকার। আর যদি কোনোদিন দেখেছি আমার গাছের কাছে তোমাকে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বুড়িটা মনের কষ্টে একটি নদীর ধারে বসে অনেক কান্না করছিল। হঠাৎ করে বুড়ির কান্না শুনে এক জলপরী নদী থেকে উঠে আসলো। তোমার কি হয়েছে গো বুড়িমা? তুমি এমন ভাবে কান্না করছো কেন? তুমি আমাকে বলো, আমি একটা জলপরী। বুড়ি জলপরীকে তার সব কষ্টের কথা জানালো। জলপরীর ভীষণ মায়া হলো বুড়ির জন্য, তার সব কষ্টের কথা শুনে। বুড়িমা, তোমার কত কষ্ট গো, মানুষগুলো বড্ড খারাপ, তোমাকে কত কষ্ট দিয়েছে, কিন্তু তুমি আর ভেবো না, তোমার আর কষ্ট হবে না। এই আমের বীজটা তুমি নাও বুড়িমা। এটা দিয়ে আমি কি করব মা? গাছ বড় হতে তো অনেক বছর লাগে। বুড়িমা, এটা হলো জাদুর আমের বীজ, তুমি আজকে লাগাবে, কালকেই দেখবে আম ধরবে, তোমার আর কোনো কষ্ট হবে না। এখন আমি আসি গো, আমাকে যেতে হবে, তুমি ভালো থেকো। বুড়িটা আমের বীজ নিয়ে বাড়িতে চলে আসলো আর জলপরীর কথা মতো আমের বীজটাকে মাটিতে লাগিয়ে দিল। পরের দিন সকালবেলা গাছটা দেখছি এক রাতেই বড় হয়ে গেছে, আর কত আম ধরেছে গাছে। আমি এখন পেট ভরে আম খেতে পারবো। আমটা খেতে তো অনেক সুস্বাদু,
আর যেখান থেকে ছিঁড়েছি ওখানে দেখি আবার আম বের হয়েছে। এত আম তো আমি খেয়ে ফোরাতে পারবো না। কিছু আম তুলে বাজারে বিক্রি করে আসি, আর কিছু বাজার কিনে নিয়ে আসি। যাই, এগুলো এখন বাজারে নিয়ে বিক্রি করে আসি, আর মনে হয় ভালোই টাকা পাবো আম বেচে। আমগুলো নিয়ে বুড়ি বাজারে গেল বিক্রি করার জন্য। আর তার সুন্দর আম দেখে সবাই এসে ভিড় করলো, আর দেখতে দেখতে তার সব আম বিক্রি হয়ে গেল। আম বিক্রির টাকা দিয়ে বুড়ি ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলো, আর রান্না করে পেট ভরে খেলো। এভাবেই বুড়ি প্রতিদিন গাছ থেকে আম নামিয়ে বাজারে নিয়ে বিক্রি করে আসতো, আর বুড়িকে কারো বাড়িতে খাবার চাইতে যেতে হতো না।